मेरा मन पंछी बोले और वृंदावन जाओ, ब्रज की लता पताने में। क्या बोले? वृंदावन एक ऐसी जगह है जिसके हर कनी में, हर गली में सिर्फ एक ही नाम होते हैं, वो है सिर्फ राधे राधे राधे। বৃন্দাবনের আকাশ বাতাস গুল্ম লতা সকল ভক্তের বদনে একই নাম, সেটা হলো রাধে রাধে রাধে। मैं राधे राधे मैं शाम शाम गा, मैं राधे राधे गा, अरे ठाम ठाम गा। কি গো মায়েরা, বৃন্দাবন যাবে তো? হ্যাঁ, তাহলে হাত তোলো। রাধে রাধে, জয় রাধে। বাবারা বাহু তুলে একসঙ্গে করতালি দিয়ে मैं राधे राधे गाओ, मैं शाम शाम गाओ, राधे राधे गा, ठाम ठाम गा। मैं राधे राधे गाओ, मैं शाम शाम गाओ, राधे राधे गाओ, मैं शाम शाम गाओ। राधे राधे राधे। हरि बोल हरि बोल। हाँ, बाहु तुले राधे राधे हरि बोल। निधुबंजी में जहाँ कन्हैया, निधुबंजी में जहाँ कन्हैया रासा जाते हैं, प्रेम भरी अपनी बांसुरिया अब बजाते हैं। राधा संग नाचे सांवरिया, राधे राधे हरि बोल। राधा संग नाचे सांवरिया, दर्शन करके आओ। प्रेम से बोलिए राधा रानी की, बाके बिहारी लाल की, আজকের মহতি হরিবাসর কি, সমাগত সকল ভক্তবৃন্দ কি। मैं राधे राधे गाओ, मैं शाम शाम गाओ, राधे राधे हरि बोल। ठाम ठाम गा। ও মাইরা, বৃন্দাবনে আসলে শুধু বসলে তো হবে না, আমার সাথে তো গাইতে হবে। হ্যাঁ, দেখি হাত তোলো সবাই মিলে, একটু আমার সঙ্গে গাও করতালি দিয়ে দিয়ে। বাহ, বলো मैं राधे राधे गाओ, मैं शाम शाम गाओ, বলো। হ্যাঁ বলো রাধে রাধে, এই তো বাহ। राधे राधे गाओ, मैं शाम शाम गाओ, राधे राधे गाओ, मैं शाम शाम गाओ। निताई गौर हरि बोल हरि बोल।
ब्रज गलियों में झूम झूम के राधे 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 हरि बोल हरि बोल। ब्रज गलियों में झूम झूम के मन की तपन बुझाओ। मैं राधे राधे गाओ, मैं शाम शाम गाओ। बोलो राधे राधे हरि बोल। श्याम गाओ। मैं राधे राधे गाओ, मैं शाम शाम गाओ। राधे राधे गाओ, मैं शाम शाम गाओ। मैं राधे राधे गाओ, मैं शाम शाम गाओ। राधे राधे गाओ, श्याम श्याम गाओ। মায়েরা হাতে তালি দিয়ে রাধে হরি বল। রাধে রাধে राधे राधे राधे। निधबंजी में जहाँ कन्हैया, निधबंजी में जहाँ कन्हैया रास चाहते हैं। प्रेम भरी अपने बांसुरिया आप बजाते हैं। ও মায়েরা নিধু বনে গেছো? কেউ গেছো এখানে? কে গেছো দেখাও দেখি। বাহ, তাহলে নিধু বনে তো সারাদিন দর্শন হয় মা, তাই তো? কিন্তু সন্ধে হয়ে গেলে আর যেতে দেয়? কেন দেয় না? যে আমার গোবিন্দ আজও নিধু বনে নিত্য রাসলীলা করে যাচ্ছে। মানুষ তো দূরে থাক বাবা, একটা কীট পতঙ্গ এমনকি একটা পিঁপড়ে পর্যন্ত নিধু বনে যায় না। কেন? যদি একবার ঢোকে সেখান থেকে আর কেউ বেরিয়ে আসে না। নিতাই গৌর হরি বল। কারণ আজ আমার গোবিন্দ সেখানে নিত্য রাসলীলা করছে। আর সেই রাসলীলা দেখার অনুমতি কারণ নাই, একমাত্র অষ্টসখী এবং তার অনঙ্গ মঞ্জরি যারা, তাদেরকে নিয়ে ভগবান নিত্য রাস করে। তাই কি বলছে দেখো, নিধবঞ্জি মে যাহা কन्हैया रास चाहते हैं। प्रेम भरी अपने बांसुरिया आप बजाते हैं। राधा संग नाचे सावरिया हरि बोल हरि बोल। राधे हाथ कोई हाथ। वाह। राधा संग नाचे सावरिया दर्शन करके आओ। प्रेम से बोलिए राधा रानी की জয় बाकी बिहारी लाल की জয়। শুধু জয় দিলে তো হবে না মা। হ্যাঁ, এবার একটু গাইতেও হবে আমার সঙ্গে, ঠিক আছে? দাঁড়াও, কিচ্ছু বাজাবে না, চলো আমার সঙ্গে গাও। বলো, मैं राधे राधे गाऊं, मैं शाम शाम गाऊं। বলো, বাহ, এই তো আবার হরি বল। मैं राधे राधे गाऊं, मैं शाम शाम गाऊं। राधे राधे श्याम श्याम गाओ। मैं राधे राधे गाऊं, मैं शाम शाम गाऊं। राधे राधे गाओ, मैं शाम शाम गाओ। मैं राधे राधे गाऊं, मैं शाम शाम गाऊं। राधे राधे गाओ, श्याम श्याम गाओ।
জয় রাধে জয় রাধে জয় রাধে। রাধে রাধে তাই মধুময় শ্রীরাম বৃন্দাবন, ভিতর বেশি দিন সাউন্ড সেই মধুময় বৃন্দাবনে প্রাণ গোবিন্দ আমার। শাস্ত্রে বলছি যে রাধা গোবিন্দ মিলিত তনু গৌর হয়ে এসেছিলেন কলিযুগে। সেই রাধা গোবিন্দ মধুময় শ্রীরাম বৃন্দাবনে নিকুঞ্জ মন্দির মাঝে সেবা পরা সখীগণ রাধা গোবিন্দকে মনের মতো সাজিয়ে আজকে রত্নবেদীর উপরে রাধা গোবিন্দ দুজনকে তারা শয়নে রেখেছেন না। আমার রাধা গোবিন্দ সেই রত্নবেদীর উপরে ঘুমিয়ে আছে, কিন্তু দেখতে দেখতে ওদিকে গগনে বেলা হলো যে এখন সখীগণ মনে মনে চিন্তা করছে দেখতে দেখতে গগনে তো বেলা হচ্ছে, এবার রাধারানীকে তো জাগাতে হবে, কারণ তাকে তো বাদিনীর ঘরে আবার ফিরে যেতে হবে গোমা। তাই আজ সেবাপাড়া সখীগণ এসে মনে মনে চিন্তা করছে আচ্ছা বেশ দেখি যে আগে আমাদের রাধা গোবিন্দ কেমনভাবে ঘুমিয়ে আছে। সেই নিকুঞ্জ মন্দিরের ছিল মাত্র 9টি দ্বার, যে 8টি দ্বারে থাকতেন আমার অষ্টসখী, আর আরেকটি দ্বারে নয়ন দিলেন আমার যোগমায়া যোগেশ্বরী। সেই 9টি দ্বারে আজকে 9 জন সখী আজকে নয়ন দিয়ে দেখছে যে আমার রাধা গোবিন্দ কেমনভাবে রাস রস নৃত্য গীতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আজ সেবা পরা সখীগণ রাধা গোবিন্দকে সেই যুগল শয়নে দিয়েছেন আজকে রত্ন সিংহাসনের উপরে। আজকে রাস নৃত্য গীতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে নিকুঞ্জ মন্দির মাঝে আমার রাধা গোবিন্দ শয়নে আছে। কেমনভাবে বৈষ্ণব মহাজন বলছে দেখো দেখো রস জগরণে নিকুঞ্জ ভবনে আলুয়ায় লস ভরে সুতল কিশোরী আপনা পশারি কিশোরী আপনা পছারি সুতল কিশোরী আপনা পশারি কিশোরী আপনা পছারি পরানো নাথের করে পরানো নাথের করে সুতল কিশোরী আপনা পছারি পরানো নাথের করে পরানো নাথের করে ধনী কত সুখে ঘুমাইয়াছি ধনী আমার কত সুখে ঘুমায়ে আছে, তো সুখে ঘুমাইয়াছে কত সখী ঘুমায়ে আছে পরাণ বধূর কোলালো করে ধনী কত সুখে ঘুমাইয়াছে পরার বাদুর কুল আলো করে কত সখী ঘুমায়ে আছে পরাণ বধূর কোলালো ধনী কত সুখে ঘুমাইয়াছে পরার বাদুর কল আলু করে কত সখী ঘুমায়ে আছে আজকে আমার রাধারানী মাগো পরাণ বধূর কোল আলো করে রাধারানী মনের সুখে ঘুমাচ্ছে, নিদ্রা যাচ্ছে। আর ওদিকে গবাক্ষ দ্বার দিয়ে সখীরা আমাদের রাধা গোবিন্দের শয়ন শোভা দর্শন করছে। এখন এক সখী আর এক সখীকে ডেকে বলছে এই ললিতা এদিকায় এদিকায় দেখ আমাদের রায়ধনী কেমন ভাবে ঘুমাচ্ছে, চেয়ে দেখ। ডেকে বলছে দেখ দেখ সখী দেখো হ্যাঁ রসিয়া বা দেখো রসিয়া বাই দেখো হ্যাঁ রসিয়া বা দেখো হ্যাঁ রসিয়া বাই নীতি যাই ধনী অচাদ বদনী নিজ যাই দরি ও চাঁদ বাদনী
অঙ্গে দিয়া পায় और श्याम अंगे दिया पाए আর নিত জয় ধনী উচ্চাদ বাদনী নিতি জয় ধনী অচাদ বদনী জয় ধনী উচ্চাদ বাদনী শ্যাম অঙ্গে দিয়া পায় श्याम अंगे दिया पाए এখন সখীরা আর এক সখীকে দেখে বলছে, এই সখী দেখেছিস আমাদের রায়ধনীর কাণ্ডটা দেখেছিস? হ্যাঁ, বধূর চরণখানা আজকে নিজের চরণটা বধূর অঙ্গে দিয়ে রেখে আমার রাধাধনী ঘুমাচ্ছে। হ্যাঁ, রায়ধনীর কাণ্ডটা দেখেছিস? আমাদের শ্যাম অঙ্গ পরে আজকে আমার রায়ধনী চরণ দিয়ে ঘুমাচ্ছে। তখন আর এক সখী বলছে, হ্যাঁ রে, তোরা ওটা কেন চিন্তা করছিস? এমনও তো হতে পারে যে আমাদের রাধারানী চরণ দেয়নি। হ্যাঁ, দেখ দেখ সখী, হয়তো চরণ দিয়েছে না নিয়েছে রে। হরি বল হরি বল। চরণ দিয়েছে না নিয়েছে রে। चरण दिए नार दिए ওগো রাধে কৃপা করো বলে চরণ দিয়েছে না নিয়েছে রে। রাধে কৃপা করু চরণ দিয়েছে না নিয়েছে রে। আরে রাধে জয় বল হরি বল। चरण দিয়েছে না নিয়েছে রে। রাধে কৃপা করু चरण দিয়েছে না নিয়েছে রে। রাধে কৃপা করো বলে দিয়েছে না নিয়েছে আরে রে। রাধে কৃপা করো বলে চরণ দিয়েছে না। নিয়েছে রে। তাহলে আজকে আমাদের রাধারানী কেমন করে ঘুমিয়ে আছে বাবা? শ্যামনগরের অঙ্গে পা দিয়ে আমাদের রাধারানী ঘুমিয়ে আছে। আর কি করেছে বলছে, দেখ দেখ সখী, নগরেরও বাহু শীতানো করিছে। নগরের বাহু সীতান করিছে নগরেরও বাহু শীতানো করিছে। নগরের বাহু সীতান করিছে বিধান বসন ভূষা নাসার নিঃশ্বাসে বেসার দুলিছে হাসি খানি তাহে মিশা। সাধারণ নিঃশ্বাসে বেসরু দুনিতে হাসি কানি তাকে মিশা নাসার নিঃশ্বাসে বেসার দুলিছে হাসি খানি তাহে মিশা। সাধারণ নিঃশ্বাসে বেসরু দুনিতে হাসি কানি তাকে মিশা পরিহাস করি নিতে জয় হরি। পরিহাস করি নিধি জয় হরি পরিহাস করি নিতে জয় হরি। পরিহাস করি নিধি জয় হরি আজ সাহস না হয় মনে ধীর করি বলো না করি অরলো দাস জগন্নাথ ভনে। করিও বল না করিও দাস জগন্নাথে বলে ধীর করি বলো না করি অরলো দাস জগন্নাথ ভনে। করিও বল না করিও দাস জগন্নাথ বলে আজকে যেই না আমার রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে, এক সখী আর এক সখীকে ডেকে বলছে, সখী রে শোন শোন, ধীরে ধীরে কও গো কথা রাই যেন জাগে না। ধীরে ধীরে কও গো কথা রাই জানু জগদা ধীরে ধীরে কও গো কথা রাই যেন জাগে না। আরে ধীরে ধীরে কব কথা রাই যেন জাগে রাই জাগিলে শ্যাম জাগিবে আর তো ঘুম হবে না। রাই জাগিলে শ্যাম জাগিবে আর তো ঘুম হবে না আজ রাই জাগিলে শ্যাম জাগিবে আর তো ঘুম হবে না। রাই জাগিলে শ্যাম জাগিবে আর তো ঘুমে হবে না। ধীরে ধীরে কও গো কথা রাই যেন জাগে না।
ধীরে ধীরে কব কথা রাই যেন জাগে না। ধীরে ধীরে কব কথা রাই যেন জাগে না। আজে ধীরে ধীরে কব কথা রাই যেন জাগে না। ও মাইরা, আজকে রাধা গোবিন্দর পাশে জেগে না যায়। হ্যাঁ, আজকে কুঞ্জের বাইরে ছোট ছোট করে সখীরা আস্তে আস্তে করে কথা বলছে যাতে রাধা গোবিন্দের ঘুম না ভেঙে যায়। কিন্তু তারা ঘুম না ভাঙাতে চাইলে কি হবে গো? ওদিকে যে গগন পানে সূর্য উদয় হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমার রাধা গোবিন্দ শুয়ে আছে আর মধুময় বৃন্দাবনের শোভাটা কেমন হয়েছে। বৈষ্ণব মহাজন বলছে দেখো দেখো, বলি দশ দিশ নিরমল ভেল পর কাশে। আর দশ দিশ নিরমল বেল পর কাশে রে। সখীগণ মনে ঘন উঠায় তারা রে। সখীগণ সখীগণ মনে ঘন উঠায় তারা রে। আর সখীগণ গান উঠায় তারা গ। আমরে কোকিল ডাকে কদম্বে ময়ূর। আমরে কদম ডাকে ময়ূর। আমরে কোকিল ডাকে কদম্বে ময়ূর। আমরে কদম কদম্বে ময়ূর। অমাইরা, আজকে যেই না আকাশ পানে সূর্য উদয় হচ্ছে, ওদিকে কি হলো? আমরে কোকিলও ডাকে। কোকিল কেমন করে ডাকে? কু, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তা আজকে কু কু বলে যখন ডাকছে, আর ওদিকে ময়ূর কেমন বলে ডাকে? কেও কেও, মানে বলছে কেও। যেমন ভাবে আমাদের রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে, চোখে দেখতে পাচ্ছ না? হ্যাঁ, এমন ভাবে কু কু কলরব করে আমাদের রাধা গোবিন্দের ঘুম ভাঙিয়ে দিচ্ছ। কে তুমি? হ্যাঁ, সঙ্গে সঙ্গে কোকিল বলছে দেখো, তোমার হয়তো একটু শুনতে ভুল হয়েছে। আমি নিত্য নিত্যই কুহু বলে ডাকি, কিন্তু আজ আমি কুহু বলে ডাকছি না। আমি কি বলছি জানো? উহু। কেন? আজকে বলছি আমি উহু। উহু বলছে কেন? বলছে দেখো দেখো, বলি ওহু কেন করুন উদয় হলি রে। অরুণ কেন তুই উদয় হলি রে। উহু কেন করুন উদয় হলি রে। নেতাই গৌর হরি বল। উদয় হলি রে। আমাদের রাধা গোবিন্দ ঘুমায়ে আছে, উহু কেন অরুণ উদয় হলি রে। রাধা গোবিন্দ ঘুমায়ে আছে, ওহু কেন তুই উদয় হলি রে। আমাদের রাধা গোবিন্দ ঘুমায়ে আছে, উহু কেন অরুণ উদয় হলি রে। রাধা গোবিন্দ নিতাই গৌর হরি বল, হরি বল। ঘুমায়ে আছে, ওহু করে কেন উদয় হলি রে। আমাইরা, আজকে তাহলে কোকিল কি বলছে বাবা? কুহু নয়, কি বলছে? উহু। কেন না? আজকে আমাদের রাধা গোবিন্দ ঘুমিয়ে উঠছে, মানে ঘুমিয়ে আছে, কিন্তু দেখতে দেখতে যেন আজকে সূর্যটা একটু বেশি তাড়াতাড়ি উদয় হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন ভক্তগণের মনে তো কষ্ট হবে। কেন মা? সুখের নিদ্রা কি ভাঙা যায় গো মা? হ্যাঁ, যে যুগল দর্শন করবার জন্য কত যোগী মুনি ঋষি যুগ যুগ তপস্যা করে, আজকে সেই যুগল ভেঙে যাবে, ভক্তগণকে সইতে পারে গো মা? তাহলে আজকে যেই না বৃন্দাবনে আজকে কোকিল কুহু বলে ডেকে উঠেছে, সঙ্গে সঙ্গে ময়ূর তাকে থামিয়ে দিয়ে বলছে চুপ কর, কুহু বলিস আর উহু বলিস। আমাদের রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে, তুই আর এখানে এসে কুহু কুহু বলে আর ধ্বনি করিস। আর ওদিকে কি বলছে? আমরে কোকিল ডাকে কদম্বে ময়ূর। আর কি বলছে? দারিম্বে বসিয়া কির কহয় মধুর। দারিম্বে বসিয়া চির
ডাকে কপত কপতি দেখা ডালে বসি হরি বল হরি বল কপত কপতি দেখা ডালে বসি ডাকে কপত কপতি আর দেখা ডালে বসে ডাকে কপত কপতি